বাইক চালকের গল্প। শান্ত নির্জন গ্রামের মেঠো পথ ধরে একটা বাইক ছুটে চলেছে। চালকের নাম রাকিব। বয়স মাত্র 2-5, কিন্তু জীবনের অনেক কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয়েছে তাকে। বাবা মা আগেই চলে গেছেন। পড়ালেখা করতে পারেনি ঠিকমতো, সংসারের ভার তার কাঁধে। গ্রামে একটা ছোট্ট চায়ের দোকান আছে তার, সেটাই তার আয়ের উৎস। প্রতিদিন ভোরবেলা রাকিব তার পুরনো বাইক নিয়ে বের হয়, শহরে চা পাতা কিনতে যায়। এই সময়টাই তার সবচেয়ে প্রিয়। শান্ত পরিবেশ, চারিদিকে সবুজের সমারোহ, মৃদু হাওয়া, সব মিলিয়ে মন ভালো করে দেয়। রাস্তায় যেতে যেতে নানা ভাবনা তার মাথায় আসে। জীবনের স্বপ্ন, আশা, হতাশা সবকিছু মিলিয়ে যেন একটা মিশ্র অনুভূতির জন্ম দেয়। একদিন শহরে গিয়ে চা পাতা কিনে ফেরার পথে হঠাৎ তার বাইকটা বিকল হয়ে যায়। ছোট্ট একটা গ্রামে এসে থামে সে। বাইক ঠিক করার জন্য সেখানে একটা মেকানিকের খোঁজ করতে গিয়ে পরিচয় হয় এক বৃদ্ধ মেকানিকের সাথে। নাম মকবুল। বয়স হয়েছে, তবে অভিজ্ঞতার ঝুলি ভরপুর। মকবুল মিয়া বাইক ঠিক করতে করতে রাকিবের সাথে গল্প শুরু করেন। জানতে পারেন রাকিবের জীবনের নানা চড়াই উতরাইয়ের কথা। মকবুল মিয়া নিজেও জীবনের অনেক কঠিন সময় পার করেছেন। তারও একটা বাইক ছিল, যেটা দিয়ে তিনি জীবনের প্রথম দিকটা কাটিয়েছিলেন। বাইকটা ছিল তার সবচেয়ে প্রিয় সঙ্গী। কিন্তু বয়সের ভারে আর বাইক চালাতে পারেন না। রাকিবকে নিজের জীবনের গল্প শোনাতে গিয়ে মকবুল মিয়ার চোখে জল চলে আসে। রাকিবও তার জীবন সংগ্রামের কথা শোনায় মকবুল মিয়াকে। দুজনের কথায় ধীরে ধীরে যেন একটা বন্ধুত্বের বন্ধন তৈরি হয়। মকবুল মিয়া রাকিবকে বলেন, জীবনে অনেক কঠিন সময় আসবে, কিন্তু হাল ছাড়বি না। তোর মনের শক্তিটাই তোর সবচেয়ে বড় সম্পদ। বাইকটাকে ঠিক যেমন মেরামত করি, তেমনি জীবনের সমস্যাগুলোও মেরামত করতে হবে। বাইক ঠিক হয়ে গেলে রাকিব মকবুল মিয়াকে ধন্যবাদ জানিয়ে বিদায় নেয়। মকবুল মিয়া তাকে একটা ছোট্ট উপহার দেন, একটা পুরনো হেলমেট, যেটা তার নিজের ছিল। এই হেলমেটটা তোর জন্য। এটা তোকে মনে করিয়ে দেবে, জীবনে যেমনই সমস্যা আসুক, হাল ছাড়বি না। রাকিব সেই হেলমেট নিয়ে বাইকে চড়ে গ্রামের পথে ফিরে যায়। পথে যেতে যেতে মকবুল মিয়ার কথাগুলো ভাবতে থাকে। জীবনের পথে এগিয়ে যাওয়ার নতুন উদ্যম পায়। গ্রামের কাছে এসে মৃদু হাওয়ায় হেলমেটটা মাথায় দিয়ে আবার বাইক চালাতে শুরু করে। এবার তার মনটা যেন আরও বেশি দৃঢ় আর সাহসী হয়ে ওঠে। এভাবেই রাকিব তার জীবনের যাত্রা চালিয়ে যায়, বাইকের গতিতে না থেমে চলতে থাকে জীবনের পথে।